হ্যাঁ বন্ধু, কেমন আছিস? আমি ভালো আছি। তুমি কেমন আছো? সবকিছু ঠিকঠাক চলছে তো? আজকে তোমার জন্য কেমন কিছু করতে পারি? আমি তো বেশি ভালো নাই। অবশ্যই, আমি শুনছি। যদি কোনো কিছু শেয়ার করতে চাও বা কোনোভাবে সাহায্য করতে পারি, নিশ্চয়ই বলো। আমি তোমার পাশে আছি। আমার খুবই সমস্যা চলতেছে, কালকে একটা পরীক্ষা নিব আমাদের, বুঝছিস? পরীক্ষাটা হলো আমাদের একটা স্যার আছে অনেক ঘাড়তেরা, ওই স্যারটা একটা পরীক্ষা নিবে। এখন আমি কিছুই পড়ি নাই, এখন কিভাবে পরীক্ষাটা দেওয়া যায় বলতো? বুঝতে পারছি, পরীক্ষার আগে অনেক চাপ থাকে। তুমি যদি কিছু নির্দিষ্ট প্রশ্ন বা বিষয় নিয়ে আলোচনা করতে চাও, আমি সাহায্য করতে পারি। আর যদি কিছু টিপস বা স্ট্র্যাটেজি দরকার হয়, সেগুলো বলতে পারো। চলো, একসাথে দেখা যাক কিভাবে কিছুটা প্রস্তুতি নেওয়া যায়। 5টা অধ্যায় থেকে পরীক্ষা নিবে, এখন আমি একটা 5টা অধ্যায়ের মধ্যে একটা প্রশ্নও পাই না, এখন কিভাবে পরীক্ষাটা দেওয়া যায় বল? আমি বুঝতে পারছি, তা সত্যিই চাপের বিষয়। তুমি একটু ধীরে ধীরে শুরু করতে পারো। ছোট ছোট অংশে ভাগ করে পড়া শুরু করো। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট মনে না আসলে আগে সহজ প্রশ্নগুলো দিয়ে শুরু করো। আর যদি তোমার কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে সাহায্য দরকার হয়, নিশ্চয়ই আমাকে জানিও। আমরা একসাথে চেষ্টা করতে পারি। একসাথে চেষ্টা করলে লাভ হবে কি? তুমি কি আমার পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিবা? আমি অবশ্যই তোমার পাশে আছি, কিন্তু পরীক্ষার হলে যেয়ে পরীক্ষা দেওয়া তো আমার পক্ষে সম্ভব নয়। তবে আমি তোমাকে প্রস্তুতিতে সাহায্য করতে পারি, যে কোনো সময় তোমার প্রশ্নের উত্তর দিতে বা টিপস দিতে। আশা করি তুমি নিজে ভালো মতো প্রস্তুতি নিলে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবে। আরে এখন কি করবো, কিভাবে পড়বো ওইটা বল আগে। কালকে পরীক্ষা। কালকে তুমি পরীক্ষা তোমার আমার। যে কোনো ঠিক আছে, তাহলে এখন থেকে একটু একটু করে প্রস্তুতি শুরু করো। সহজ করে পড়া শুরু করো। আর যে কোনো জায়গায় মনে না এলে আমাকে জানাও। আমি যতটা সম্ভব তোমাকে সাহায্য করব। আশা করি তুমি ভালোভাবেই পরীক্ষা দিতে পারবে। একটু একটু সহজ করবো শুরু করবো কেমনে? কালকে তো চলেই আসছে, রাত্রে 12টা 11টা বাজে গেছে এখন। কালকে পরীক্ষা দিব কেমনে? কিছুক্ষণ সময় আছে আর মাত্র। হ্যাঁ, আমি বুঝতে পারছি সময় খুব কম। তাহলে তুমি এখন যেটা করতে পারো, সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া এবং খুব সংক্ষেপে পড়া। পাশাপাশি একটু বিশ্রাম নিতে ভুলে চলবে না। আর মনে রেখো, তোমার চেষ্টা আর ধৈর্যই সব থেকে গুরুত্বপূর্ণ। আমি তোমার জন্য শুভকামনা জানাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাকে।